উম্মে হাবিবা, আপনারা আসছিলেন প্রায় 10 দিন আগে না? জি 10 দিন হয়েছে। কেমন আছেন, কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ হুজুর, আমি যে সমস্যা নিয়ে আসছিলাম আল্লাহ ওই যে শেষ। রক্তবমি হতো হ্যাঁ, না? রক্তবমি হতো। রক্ত বের হতো, ব্লাড বের হতো। আমাদের কাজের পর থেকে কি আর একবারও বের হয়েছিল? না না, আর দুই দিনের দিনই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছে। এখান থেকে যাওয়ার পরের থেকে আবার এখানে গোসল টোসল করছেন? যে হ্যাঁ, মেডিসিন দিছি পরে তো গোসল করাইছেন। গোসল করা ভালো এরপরের হওয়ার থেকে পরে গোসল করাইছি। হ্যাঁ, কারণ আমরা তো প্রথম দিন কাজ করার পরেই সুস্থ, এখানেই সুস্থ। তো সুস্থ হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরের থেকে আল্লাহর রহমতে ভালো আছেন এই পর্যন্ত। আর গোসল করার পরে আরো পরিবর্তন হয়েছে। পুরোপুরি ভালো হয়ে গেছে। মাথা ব্যথা, পেটে মানে সব সমস্যা আলহামদুলিল্লাহ ওর পুরো ভালো হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আর কখনো যাতে করতে না পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ। আর আর কোনো সমস্যা হয়নি তো? ঘুমটুম ঠিক আছে? সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে। একেবারে ঠিক হয়ে গেছে। আল্লাহ আমারে আল্লাহ আপনার আর দোয়া কবুল করছে। হ্যাঁ, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আপনার উসিলায় আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ এরকম একজনের কাছে নিয়ে যাও যার কারণে, যার উসিলা দ্বারা যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আমি পুরাপুরি নিরাশ হয়ে গেছিলাম যে হুজুর, আমি নামাজের পিছনে একটা কথাই বলছি, আল্লাহ হায়াত থাকলে ওরে তুমি রাইখা যাইবা, আর না হায়াত থাকলে ওরে নিয়ে যাইবা। তবে যদি হায়াত থাকে তার কাছে নিয়ে দাও, যার উসিলায় আমি, কারণ আমি হুজুর প্রচুর পরিমাণ ডাক্তার দেখাইছি, ডাক্তারি চিকিৎসা সব শেষ। আচ্ছা, তারপরে আমি অনেক হুজুর, প্রায় অনেকগুলো হুজুরের কাছে গেছি। ওনারা যার কাছে গেছি সেই আমাকে বলছে ভালো হয়ে যাবো, এটা হয়েছে ওইটা হয়েছে, আর টাকা পয়সা নিছে। কিন্তু আমারে পরবর্তীতে অনেকেই আমার ফোনও রিসিভ করেনি যে আমার বাচ্চা তো ভালো হচ্ছে না। অনেক কষ্ট পেয়েছি যে আমার ফোনটাও রিসিভ করে বলে না যে সামনের পথটা কি হইব। তখন আমি মানে আল্লাহওয়ালা মানুষের প্রতি আমার প্রতি এত একটা হইতেছে যে তারা হুজুর, তারা আমার বলতে পারে যে মা এই অবস্থা, তোমার বাচ্চাটার এরকম এরকম হয়েছে। ওনারা এটা না বলে শুধু গেলেই বলে আমারে এটা করো, এটা করলে ভালো হয়ে যাবো, কিন্তু কোনোটাই কিছু তারা হইতেছে কি না। মানে আলেম ওলামা? সবাই আলেম ওলামা, কেউ আলেম। মুফতি, আচ্ছা, কেউ আমি বলি। বড় মাদ্রাসার হুজুর, কেউ 10 তলা মসজিদের বড় ইমাম, এরকম। না, আসলে এখানে ভুল কথা। আসলে কোনো হুজুর যদি উনি আলেম হয়, যদি আলেম হয় কখনোই আপনাকে ধোঁকা দিবে না। কিন্তু হুজুর সে তো আলেম, সে তো মাওলানা হয়তো উনি মুফতি। বুঝে নাই। হ্যাঁ, এক নম্বর হলো হয়তো বুঝেন নাই যে ওনার আসলে রিপোর্টটা কি, অথবা কিভাবে সমাধান, কাজ তো জানতে হইব। আমি আপনাকে বলছি আপনার মেয়ের সমস্যা আছে 100%, সে জাদুতে আক্রান্ত, এবং আমরা কেটে দিছি। কেটে দেওয়ার পরের সেকেন্ড থেকে আল্লাহর রহমতে এই পর্যন্ত ভালো। আর হয়নি, হ্যাঁ আর তো হয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটা কাজ তো জানতে হবে। জি, আপনি যদি কাজ জানেন তো আপনার জন্য কাজটা সহজ। হ্যাঁ। আর যদি কাজ না জানেন তো একবার এটা দিবেন, তাহলে একবার এটা হুজুর দিবেন। ওনারা, হ্যাঁ, তাহলে ওনারা আলেমালারা কোনোদিন এই কাজ করবে না। ওনারা ভালো, অবশ্যই ভালো দেখি তো আমি গেছি আল্লাহর ওনাদের কাছে। কিন্তু ওনারা যে জানে না, সবাই তো সব জানে না, সব ডাক্তার তো সব চিকিৎসা সবার জানে হাতে না। তো সবার শিফা না, নাই। হ্যাঁ শেফা নেই। সেই ক্ষেত্রে ওনারা আমার বলা উচিত ছিল যে না বাবা, আমি এই কাজটা পারবো না, আমি জানি না। হ্যাঁ, মানে আপনার বেশি কষ্ট লাগছে এই আমার, হুজুরদের উপর নাকি? হ্যাঁ হুজুরদের, ডাক্তারের উপর কোনো কষ্ট নেই, কারণ ডাক্তাররা তো চিকিৎসা নিকিৎসা করে বলছি আমাকে যে বাবা তোমার মেয়ের কোনো সমস্যা নেই। আমাকে একটা কথা, যে ডাক্তারের কাছে গেছি সব ধরনের চিকিৎসা শেষ, তারা একটা কথাই বলছে তোমার মেয়ের কোনো সমস্যা নেই। কিন্তু অর্থাৎ ডাক্তাররা সমস্ত পরীক্ষা করে বলছে যে কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই, কিন্তু হুজুররা বলছে প্রবলেম আছে। শুধু আজকে গেছি, একটা তাবিজ দিছে, কালকে ভালো হয়ে যাবো, গেছি ভালো হয়নি, আবার হুজুর ফোন করছি, আসো আবার আসো, পানি পড়া নাও, তাবিজ নাও, কাচি নাও, মানে একটার পর একটা আমাকে প্যারেশানি। কিন্তু লাস্টে আবার ফোনও রিসিভ করে নেই। আবার কোনো রেজাল্ট হয়নি? না, কোনো রেজাল্ট তো হয়নি। একদিনের জন্য ভালো হয়েছিল? একদিনে বরঞ্চ আরো হুজুর, দিন যত যাচ্ছিল আমার মেয়ের অবস্থা ততই খারাপ অবস্থায় চলে যাচ্ছিল। যে আপনাকে যে ভিডিওগুলো দিছিলাম আমি, যে ভয়ানক অবস্থা, দিন দিন রক্তটা খুব ভয়ানক অবস্থায় চলে যেতেছে। আলহামদুলিল্লাহ আপনার এখানে আইসা আমি, আল্লাহ পাক আমাকে মাফ করছে। আলহামদুলিল্লাহ। বাকি আমি যেটা বলতে চেয়েছিলাম
যার হাতে যার শেফা আল্লাহ তাআলা তার মাধ্যমে ভালো করবেন। জি জি। তো হুজুররা হয়তো আপনার জন্য চেষ্টা করছে, বাট ফল আসেনি। না হুজুর, তবে তাহলে তো ধোঁকা তো দিবে না, না হ্যাঁ, কোনো হুজুরদের আলেমরা বলা ধোঁকা উচিত দিবে ছিল না। না? বলেন, আপনি যদি এই যে কাজটা হয়েছে যে বলতেন যে না আমি আমার পক্ষে এটা আমি যতটুকু চেষ্টা করার করছি, কিন্তু এখন আমি এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু কেউই কিন্তু আমাকে এটা বলে না, বরঞ্চ বলে যে আসো করে দিতেছি, সময় লাগবে এটার, মানে হবে, কিন্তু আমি হুজুর শুনেন, একটা কথা এখানে মনে রাখবেন, জিন জাদুটোনা যদি হয় এটা কিন্তু সময় লাগে না, এটা একদিনের কাজ। যেমন আপনার মেয়ের এই কাজটা, এত বড় জটিল এবং কঠিন কাজটা আমরা একদিনই করছি। জি হুজুর আপনি জি। তো দ্বিতীয় দিনে এসে আর কাজ করার নেই। না না। হ্যাঁ, তো একদিনই কাজ করছি, একদিনই সমাধান হয়ে গেছে। তো জাদুটোনা থাকবে, এটা কেটে দেওয়ার সাথে সাথে তার পরিবর্তন আসবে যদি কাটা হয়। হয় হ্যাঁ। জিন থাকবে, জিন তাড়িয়ে দিলে সাথে সাথে চলে যাবে, দ্বিতীয়বার আর আসবে না, যদি জিন তাড়ানো আমার জানা থাকে। পৃথিবীর একবার সহজ একটা কাজ জিনকে তাড়িয়ে দেওয়া, তো এটা জানতে হবে। তো ঠিক আছে, আল্লাহ পাক ভালো রাখছে, ভালো থাকবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আর যা হওয়ার তো হয়ে গেছে, পেরেশানি আপনার গেছে, যে টাকা পয়সা খরচ হয়েছে ওগুলো সদকা জারিয়া হিসাবে যাবে। ওগুলা নিয়ে মন হুজুর, খারাপ টাকা করবেন না। পয়সা তো আমার মন খারাপ বিষয় না, বিষয়টা আমার হুজুরদের কাছে যে আমি প্যারেশানিটা ভোগ করছি প্রতিদিন। ফজরের এমনও সময় গেছে, আমি মহিলা মানুষ হুজুর, ফজর নামাজটা পড়ে হুজুরদের বাসায় অনেক দূর চলে যেতে হয়েছে, ওইখানে যে এক একটা দিছে আমি আনছি, কিন্তু ওনারা শুধু আমাকে, আমি নিরাশই হয়েছি। না, হুজুরা যে রিপোর্টটা আপনারা করছে যে ওর উপরে ক্ষতি আছে, জাদু আছে, এটা সঠিক বলছে, বাট এটা সমাধান ওনারা দিতে করতে পারেন পারেনি। নাই। বাকি জিন জাদুকে অস্বীকার করা যাবে না, এটা 100% জিন্নাতের প্রবলেম হয়ে থাকে, জাদুনার থেকেও প্রবলেম হয়, এবং আপনার মেয়ের তাই হয়েছে। তো আল্লাহর রহমতে সে এখন ঠিক আছে। এগুলো নিয়ে আর কোনো টেনশন করেন না, ওগুলো যা হওয়ার হয়েছে। আর আমরা তো আপনার কোনো তাবিজ দিইনি, তাবিজ না না, দিয়েছি? আমি কোনো তাবিজ আমরা না, কোনো আমরা তাবিজ দিয়ে চিকিৎসা কিছু দিই না, না। হ্যাঁ, আমরা কিছুই দিই না। কিছুই দেন। আমরা যা করার আমরা এখান থেকে কইরা দিই। ঠিক আছে? তো নানা ঠিক আছেন তো আপনি? শরীর অতিরিক্ত ব্যথা করে আমার। আপনার জি, বার্ধক্যজনিত ব্যথা। জি, কি আপনার নাতিন সুস্থ হওয়ার পরে এখন আপনার ফিলিংসটা কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ। খুশি আছেন? ইনশাআল্লাহ। জি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে। জি, আমার হুজুর, আমাদের মন থেকে আপনার জন্য দোয়া চাই যাব না, মন থেকে আপনার জন্য বাসায় বলি যে আল্লাহর কাছে যেটা বলছে আল্লাহ কবুল করছে হুজুর। নাইলে আমার মানে কুমিল্লা পর্যন্ত যাওয়ার কথা ছিল। লাস্টে এখানে আব্বু বলতেছে চলো যাই দেখি, তারপর কুমিল্লা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম হুজুর। ঠিক আছে, আর লাগবে না কোথাও। আর ইনি কি ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। ওকে, ওর কি সমস্যা, কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওনার প্রায় সময় জ্বর আসে হুজুর, শুধু শুধু মাদ্রাসার থেকে আসলো জ্বর। মানে আপনার মেয়ের প্রবলেম হচ্ছে দেখে মনে হচ্ছে যে আর কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ, চেক করাইতে চেক আনছেন? করানো। ঠিক আছে, নাম বলুন। নাম হলো মোহাম্মদ আম্মার ইয়াসির। ইয়াসির আমার নাম। হ্যাঁ, আম্মার ইয়াসির। আম্মার ইয়াসির। বয়স? 8 বছর। পিতা মেহেদী হাসান। না 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 না, মোহাম্মদ সবুজ। হুজুরে যে আপনাকে একটু ও বলছিলাম আচ্ছা, না। মনে আছে। মা? শাহনাজ আক্তার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হুজুর অনেক দুষ্টামি করে, মাদ্রাসায় গেলে হুজুররা ওরে বলে, বারে বারে ফোন করে দুষ্টামি করে, সোজা করো পা, সোজা করো। ইয়া রাব্বি। আলহামদুলিল্লাহ, আপনার ছেলে ভালো, কোনো ধরনের ক্ষতি, জাদু নষ্টগুলো নাই, নজর বদনজরও নাই, জিন্নাতের ক্ষতি, মানুষের ক্ষতি, কোনো সাইডের কোনো ক্ষতি নেই। ওর যেগুলো হচ্ছে এগুলো শারীরিক, বাচ্চাদের সাধারণত হয়, ডাক্তার দেখাবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর উম্মে হাবিবা ওয়ালার ঠিক আছে তো এখন? ইনশাআল্লাহ তোমার দ্বিতীয়বার আর কোনো সমস্যা হবে না, কেউ চাইলেও আর করতে পারবে না। জি আচ্ছা। কেউ যদি আমাদের কাজের পর কেউ যদি চায় আমি আবার তাকে করব, এটাও সম্ভব না ইনশাআল্লাহ। আচ্ছা, হেফাজত আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তো তাআলা। 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজের পরে মাসনুন যে দোয়া আমল আছে এগুলো আল্লাহর জন্য করা, যে আমল আছে আল্লাহর জন্য করবেন, যে দোয়া দুরূদ আছে সব আল্লাহর জন্য করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো থাকেন। আর কোনো কথা আছে? না হুজুর, ঠিক আল্লাহ আছে। হাফেজ। আসসালামু